প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ারে আমাকে একটা ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই বলছি তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। আর হচ্ছে আমার কথা শুনে আমার মেয়েটাও পাশে কথা বলতেছিল। যাই হোক, মানে আর কি বলতেছিলাম যে তোমরা আমার ভিডিওগুলো রোজ দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। আর যেহেতু আমরা কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেন দেখবে বা কেন করবে? যেহেতু যদি দেখে থাকো যে ভালো করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভিডিও করতে আরও উৎসাহ জাগবে। আসসালামু আলাইকুম, তোমরা সকালে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দ্বারা খুবই ভালো আছি। আর আজকে কিছু মিষ্টি বানিয়েছি, তা তোমাদের সাথে শেয়ার করব। মানে মিষ্টি রেসিপি শেয়ার করবো না, আমি মানে অনেকগুলো মিষ্টি বানিয়েছি, তা তোমাদের সাথে এখন দেখাবো। চলো দেখা যাক কেমন মিষ্টি বানিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিটা, তাও তোমাদের দেখাবো। এখন মিষ্টি চুলায় আছে, পুরোপুরি বানানো কমপ্লিট হয় নাই, আর সেটাই মাত্র দিয়েছি, তাই তোমাদের সেটা দেখাবো। চলো দেখা যাক। এই যে আমার মিষ্টি হয়ে গেছে প্রায়। আর এখানে কতটা পরিমাণ ফুলেছে, একটা মিষ্টি টুইটম্বল হয়ে গেছে। আমি স্টিলের খুন্তি দিয়ে নাড়ছি এখানে দেখানোর জন্য। আমি এই বড় হাঁড়িতে বসিয়েছি, এখানে 124 পিস মিষ্টি আছে। আর এই মিষ্টিগুলো এতটা পরিমাণে সুন্দর হয়েছে যে দেখাচ্ছি তোমাদের। আরে উঠে না কিসের জন্য, টুইটম্বল হয়ে গেছে রসে। আর এখনো পুরোপুরি মিষ্টিগুলো হয় নাই। আর এটা হতে আরও মিনিমাম আধা ঘন্টার মতো সময় নেবে, কারণ শিরাটা অনেক ঘন হবে। এখনও দেখতে পাচ্ছ ওই শিরাটা হচ্ছে বড় বড় বলক আসতেছে। যখনকার শিরাটা ছোটো, মানে এই বলকটা যখন ছোটো ছোটো উঠবে, তখন বোঝা যাবে যে মিষ্টিটা হয়ে গেছে। আর এখন যেহেতু শিরাটা পাতলা আছে, তার জন্য বলকটা এরকম বড় বড় করে উঠতেছে। কত বড় বড় করে মানে বলকটা উঠে তোমরা দেখে বুঝতে নিচ্ছ। আর আমি অনেক বড় হাঁড়িতে বসাচ্ছি, তোমাদের দেখাই বুঝতে পারবে, কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে না। আমি ফ্রাই প্যান দিয়েছিলাম, এত মিষ্টি তো ফ্রাই প্যান আসবে না। আর এই মিষ্টি কিন্তু আমরা বাসায় খাওয়ার জন্য তৈরি করতেছি। আর এখানে অনেক পরিমাণে মিষ্টি হয়েছে, আর এখনও এত পরিমাণে ফুলেছে, অনেক টুইটুম বলে এখনই হয়ে গেছে। আর এই যে একে দেখলে মানে কত স্পঞ্জি করছে। আর পুরোপুরি মিষ্টি হয়ে গেলে তোমার সাথে আবার শেয়ার করবো। আর আমি এই মিষ্টিটা মিনিমাম মানে আধা ঘন্টা আমি তোমাদের বলছি, আগে হয়ে যেতে পারে, কারণ শিরাটা যদি ঘন হয়ে যায় তখন আমি নামিয়ে ফেলবো। আর আমার মিষ্টিটা যতটুকু ভিজার প্রয়োজন ততটুকু ভিজে গেছে। আর মিষ্টিটা পুরোপুরি স্পঞ্জি, মানে শিরাটা শোষণ করে নিয়েছে। আর এখন আমি এটা প্রচুর পরিমাণে হিট দিয়ে তারপর এটা কমিয়ে নেব। আর এখানে দেখতেছো আমি একটু ফ্লেভার জন্য একটু ঘি অ্যাড করছিলাম, তার জন্য এখানে মনে হচ্ছে যে তেল দিয়েছি মিষ্টিতে, কিন্তু মিষ্টিটা ভেজেছি ঘি আর তেলের মাধ্যমে। তারপর এই মিষ্টিটার উপরে আবার একটু পরিমাণে আর কি যে ঘি অ্যাড করেছি, তার জন্য এখানে ঘিটা এক সাইড হয়ে গেছে, কারণ মিষ্টিটা অলরেডি ঘি আর তেল দিয়ে তো ভেজেছি, তার জন্য আর কি তেলটা আবার স্যুট করতেছে না, তাই আর কি। আর তোমাদের দেখাই এই শিরাটা এখনও পাতলা, দেখছো কতটা পরিমাণে পাতলা, তোমাদের আমি দেখাচ্ছি। গরম মিষ্টি তোমাদের সাথে তুলে শেয়ার করছি, দেখা যাক। প্রচুর পরিমাণে গরম। আমি যদি তোমাদের দেখাই মিষ্টিটা কত পরিমাণে স্পঞ্জি হয়েছে, আর এখনো পুরোপুরি শিরা হয় নাই। আর ভিতরে দেখো কতটা পরিমাণে। আর আমি একটা লম্বা টাইপের বানিয়েছি, সেটা যদি তোমাদের দেখাই, সেটাও খুব সুন্দরভাবে শোষণ করে নিয়েছে। আর মিষ্টির ভিতরে দেখো আমি এদিক দিয়ে এরকম কেটেছিলাম, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মিষ্টি হয়েছে। আরও কয়েকবার ট্রাই করেছি, কখনোই মানে এরকম মানে আমার বিধা যায় না। আমার মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। আর আজকে প্রচুর গরম, এখনও শিরাটা এখনও ওই যে দেখতে পাচ্ছ এই যে পাতলা, খুবই পাতলা শিরাটা। আর হচ্ছে আমি তোমাদের বারবার টুকরো টুকরো করে দেখাচ্ছি, এটা প্রচুর পরিমাণে গরম। তো শিরাটা এখনো হয় নাই, আরেকটু হবে, আরেকটু হবে বললাম, আর কিছুক্ষণ তারপর এটা হয়ে যাবে। এই যে খুবই গরম।
খাওয়ার শব্দ তোমরা নিশ্চয়ই পাচ্ছ। আমি গরম মিষ্টি খেয়ে নিচ্ছি, খুবই এমনি হয়েছে। আর হচ্ছে আমার মেয়ে চলে আসছে মিষ্টি খাওয়ার জন্য, আমি তাকেও খাওয়াচ্ছিলাম। মেয়েটা মিষ্টি নিচ্ছিল, আমি নিজেও খেয়ে নিচ্ছি, কারণ মিষ্টিটা পুরোপুরি মানে আমার আধা ঘন্টাও লাগে নাই মিষ্টিটা মানে এরকম পুরোপুরি মানে বেচতে মানে শেয়াটা শোষণ করতে মানে এতটা পরিমাণে সফট হয়েছে। দেখে নিলে আমি কতটা সুন্দর মিষ্টি বানিয়েছি। আর ইনশাল্লাহ একদিন তোমাদের সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব, মানে প্রফেশনালভাবে মিষ্টি রেসিপি শেয়ার করবো আমি যেভাবে বানাই। আর একদিন মানে আমি এত পরিমাণে মিষ্টি বানিয়েছি, কমপক্ষে আমার 1.5-2 ঘন্টা সময় লেগেছে মিষ্টি বানানোতে। তাই আমি তোমরা 1 মিনিটের মতো তোমাদেরকে মানে রেসিপিটা শেয়ার করেছিলাম একদিন পুরোপুরি প্রফেশনালভাবে। মানে আমি কমপক্ষে 15-20 মিনিটের যে মানে এটা আর কি, ওটা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি নিজে মিষ্টিটা খেয়ে নিচ্ছি, গরম মিষ্টি আমার মুখে লেগে গেছে। আর এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মিষ্টিগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর ইনশাল্লাহ আবার কোনো একটা রেসিপি নিয়ে সামনে মানে হাজির হব। আর ইদানিং আমি একটু অসুস্থ, তার জন্য আর কি কোনো ভিডিও বানাতে পারছি না। আর ফেসবুক বা ইউটিউব কোনো কিছুতে ভিডিও দিতে পারছি না। সবাই বলে তুমি কিসের জন্য ভিডিও দিচ্ছ না। তো আবার ইনশাল্লাহ ভিডিও দেবো তোমাদের সাথে। আর এদিকে বাইরে ওয়েদারটা দেখো, মানে প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো রুমে থাকা যাচ্ছে না। আর এদিকে আমি নিচে একটু অন্ধকার লাগছিল, তাই আমি একটু খাটের উপর উঠে নিয়েছিলাম। ওই জায়গায় দাঁড়ায় দিকে একটু ভিডিও বানাচ্ছি, তোমার সাথে শেয়ার করছি। আর দেখো আমার ঘড়িটা আমার মাথার উপর মানে ধরা যাচ্ছে আর কি যে। আর আমি এদিকে ভিডিও বানিয়ে নিচ্ছি তোমাদের। যাই হোক আলহামদুলিল্লাহ মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে। আর তোমাদের একদিন দাওয়াতে রইলো, আমার কাছে মিষ্টি খেতে আসবে, ঠিক আছে? আর কি বলবো বুঝতে পারতেছি না। আর মিষ্টিগুলো জাস্ট ওয়াও, লুকিং লাইক ওয়াও।